কতদিন ও দিদি কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখ খানে। হরি বল। তুই একদমই কথা বলিস নি, তোর সঙ্গে একদমই কোনো কথা বলবো না। আরে সত্যি বলছি, আমি সত্যি। স্মৃতির নুপুরে মন আজ তো ছায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি দিদি কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নুপুরে বাবা আজ তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন 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 দেখিনি তোমার। বাবা মায়েরা জটিল আর যেন দরদ উদলে উঠছে। হ্যাঁ গো, হ্যাঁ? তবে আপনাদের মতো নয়, বোন আমাকে কত ভালোবেসে দেখেছেন তো। আপনাদের মতো নয়, বাপের বাড়িতে গেলে শুধু বনে বনে ঝগড়া করবো। দেখছো তো এখানে ওই দিদি তরে ধান উঠে পড়ছে, কতগুলা বিড়া ঘরে জমিতে রয়েছে। এত কথা কিসের মায়েরা? হরি বল, ঝগড়া করতেছ কেন? তখন থেকে তুমি আসো শুধু ঝগড়া করতেছ। ঘর গরি বাবা একদমই কথা বলো নিকো। হরি বল বলি জটিলা। হ্যাঁ দিদি বল। তোদের বাড়িতে এসেছি অনেক কথা মনে করি। ওটা কি মনে করেছিস বল? আরে আগে যে তোদের সেই যে দধি দুগ্ধ ব্যবসা সেগুলো আছে না বন্ধ? ও দিদি আরে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে। 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। বলি জটিলা এত দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা হ্যাঁ ফেলে দিই। মানে নষ্ট কেন জানিস? কেন? মানে দধি দুগ্ধের বাজারে তো কম না, কম। তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। মায়েরা শুনেছেন দধি দুগ্ধর বাজার নেই বলে যতটা পারে সংসারে খায় বাকিটা ফেলে দেয়। মায়েরা দুধ তো ভালো জিনিস, আজকালে ভক্তরা বেশিরভাগ ভক্তরা দুধ খাচ্ছে না। দুধ কেন খাচ্ছে না? দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট লাউ হইয়া ফুলে যায়। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট লাউ হয়ে ফুলে যায়, হয় না মা? হ্যাঁ। এই জন্য দুধের বদলে সেইটা খাচ্ছে। কোনটা হ্যাঁ। বলুন তো? যতক্ষণ না গা হাত পায়ে এইরকম মানে যতক্ষণ পাহাড় চলছে খাওয়া ছাড়ছে না, ততক্ষণ খাওয়া ছাড়ছে না। এই জন্য তো গুরুজনেরা কি বলে গো, দুধে জল আর সেটাই বল। হরি বল। আমাদের সংসার এজন্যই যাচ্ছে রসাত বল। রাধে রাধে। তাই না মায়েরা? আচ্ছা মায়েরা, আগে বলেছিলাম জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ। ওকে লোভ দেখাতে হবে। লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে পুরু, তাই না? আচ্ছা মায়েরা, লোভটা কেমন? আচ্ছা বলি, আমি এই সোজা দাঁড়াই, আমার ডান সাইড আর বাম সাইড নারকেল গাছে সোজা করে অনেক বেজিয়েছি গড়গড়ি বাবা। আচ্ছা ঠিক আছে মায়েরা, ডান সাইডের মায়েরা আপনাদের সাইডে গরু আছে? আছে আছে তো? আছে। ভালো। বাম সাইডের মায়েরা গরু আছে না? গরু বেচে দিয়ে দুধ কিনা খাও। হরি বল। আচ্ছা থাকু। আচ্ছা এবারে মায়েরা বলুন, আপনাদের এই সাইডে দুধের কিলো কত করে? কত করে? মোটে 40 টাকা। আজকালে গরু পাওয়া যায়নি, তারপরে দুধ তাহলে কত মূল্যবান জিনিস, বলে 40 টাকা এক পা দুধ। সম্পূর্ণ ডিস্টার্ব দুধ গো, সম্পূর্ণ ডিস্টার্ব দুধ। এক পা দুধে মিনিমাম 5 পোয়া জল মিশা, তাই ও দুধে ছানা কাটবে। একদমই কথা বলনি কো, জল কেটে বেরিয়ে যাবে জল দুধ। তাহলে দেখছো তো জল দুধ, এই জন্য। আচ্ছা দাঁড়াও। এই ধারটা দেখি মনে হয় বেশি হবে। মায়েরা বলুন, আপনাদের সাইডে দুধের কিলো কত করে? কত? কে বলে 45, কে বলে 50, কে বলে 55। দেখেছেন মায়েরা, যে যেরকমই যার যেমন দুধ তার সেরকমই তো দাম বলছে, তাই না? এই জন্য আপনাদের থেকে এই সাইডে দুধের কোয়ালিটি অনেক বেশি। এক পোয়া দুধে মিনিমাম 5 কেজিরও ছানা বাড়াইবে। হ্যাঁ গো, না হলে এত দাম হয় কি করে? হ্যাঁ আপনারা বলতেছেন 40, 45, সেখানে রেট কত দেখছো? 10-15 টাকা লিটারে বেশি আছে। আচ্ছা হতে পারে, এখানে কোনো সন্দেহ নেই। এখানে সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীরা বলেছেন, আমার কথা নয়, যার যেমন দুধ তার তেমন
দাম মানে যার যেমন দুধ হ্যাঁ। তার তেমন দাম, এতে কোনো সন্দেহ নেই। একদম নেই। আচ্ছা মায়েরা, আপনাদের সঙ্গে আমি ঝগড়া করব না। আমার ডান সাইডের মায়েরা বললেন 40, আপনারা বললেন 50, তাই তো? আচ্ছা কত হলো? 40 50-এ কত হয়? 90 টাকা। আচ্ছা ওতে আরো 10 টাকা যোগ করে দিন, 100 টাকা। আমি যদি আমার ওই বোন জটিলাকে গিয়ে বলি, জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, ও দেখবে ডিগবাজি খেয়ে ওই ঝিল পাড় দিয়ে কিরকম ছুটবে। বলি জটিলা, আরে কি হয়েছে? ও জটিলা, আরে কি হয়েছে? জটিলা, আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। দেখেছেন মায়েরা, ঔষধ কাজে লেগে গেছে। বলি তাড়াতাড়ি চল, কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে। দুজনে যাব, আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে 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 যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে জটিলা, পুরা বাজারের পথ, হ্যাঁ। তা অনেকটা পথ। অনেকটা পথ। তা এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পড়ে যা ওয়ালা উঠার ভঙ্গি দেখছো, আমার সঙ্গে নাকি মথুরা বাজার যাবে। হ্যাঁ মায়েরা, ওকে কি নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি। হ্যাঁ তার শখ দেখছো। বলি জটিলা, তুই তাহলে যেতে পারবি তো? আরে না দিদি, পারবি না? তবে আমি একজনকে পাঠাবো। পাঠাবি? তুই যখন বলছিস ওই জটিলা কাকে মানে পাঠাবি? মথুরা বাজারে দধি দুগ্ধ দাম বেড়েছে, আগুন লেগেছে। সেটা শুনে না হ্যাঁ। আমার মনেও আগুন লেগেছে, ওই জটিলা আর কাকে- লোভও বেড়ে গেছে। কাকে পাঠাবি? কাকে পাঠাবো জানিস? হ্যাঁ, বল। আমার মেয়ে কুটিলা। ও মা গো, ডাম, ডাম, রাম 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 রাম। নিয়া পুড়ে যাও, তার জি মেয়ে কুটিলাকে পাঠাইবে মায়েরা। কুটিলাকে আপনারা চিনেন তো? হ্যাঁ, কুটিলা যার সংসারে সুঁজ হইয়া ঢুকবে, একটা উপমা দেই, যার সংসারে সুঁজ হইয়া ঢুকবে একদমে ফাল হইয়া বেরিয়ে যাবে। আর এত সুন্দর মথুরা বাজারি যদি ওর মেয়ে কুটিলাকে আমি নিয়ে আসি, মায়েরা ওর মেয়ের ভয়ে এখানের যত সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই দোকান নিয়ে এসেছেন, ওর মেয়ের ভয়ে সবাই দোকানদারি গুটিয়ে নিয়ে চলে যাবে। তাই ওর মেয়ের গুণের কথা শুনবেন। বাজার ভেঙে দেবে গো, বাজারে ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। আজি বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওই কাঁচা বাসে ঘুম ধরাবে গো, কাঁচা বাসে ঘুম ধরাবে গো, কাঁচা বাসে ঘুম ধরাবে গো, কাঁচা বাসে ঘুম ধরাবে গো। আজি কাঁচা পাশে ঘুম ধরাবে গো, কাঁচা পাশে ঘুম ধরাবে গো, কাঁচা পাশে ঘুম ধরাবে গো, কাঁচা পাশে ঘুম ধরাবে গো। কত বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে যদি বাজারে যায়, বাজারে যায়, বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে তাই না। তোর মেয়েকে নিয়ে যাব না। তাহলে বলছি শোন দিদি, হ্যাঁ বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো যাওয়ার মতো আর কেউ নেই, আর কেউ নেই। আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে ওর ছেলের ঘরে একটা সুন্দরী বৌমা রয়েছে। আছে তো, আছে। তাই জটিলা কিন্তু তার বৌমার কথা একটা বারও বললো না মায়েরা। তাহলে এবার জটিলা কেমন মানুষ আপনারা বুঝতে পারলেন তো? তাই আমার বোন জটিলা যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। এই জন্য আপনাদের মতো শুদ্ধ ভক্তরা কি বলে গো, কান টানলে মাথা আসে, মাথা আসে। তাই না?
বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? বলি বোন, তোর বৌমাটিকে আমার সঙ্গে মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, কি রে? কি বলছিস তুই? কেন বলতো? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি হ্যাঁ আমি। করেছিস। তা ওই মথুরা বাজারে পাঠাবো? পাঠাবি? আর শোন, হ্যাঁ বল। যদিও বা পাঠাতে পারতাম, পারতাম। আমার ছেলে এখন বাড়িতে নেই। ও মা, তাহলে তো ভালো হয়েছে। ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। আরো ভালো হয়েছে। আর মাঠ থেকে এসে দি শোনে শোনে যে বৌমা বাড়িতে নেই। নেই। তাহলে জানিস হ্যাঁ। আজকালের ছেলেরা কিভাবে তাণ্ডব করে তোলে। হরি বল, হরি বল। এখানে তো অনেক আমার বয়োজ্যেষ্ঠ মায়েরা রয়েছেন, আপনাদের ঘরেও তো ছেলের ঘরে বৌমা টৌমা করেছেন, তাই না মায়েরা? যদি আপনার ছেলে বাড়িতে না থাকি, পাড়ার ওই কোনো এক দিদির সঙ্গে আপনাদের বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দেবেন। ছেলের মতামত ছাড়া সম্ভব নয়। তাই এখানে আমার বোন জটিলা ঠিকই বলেছে। তাই এর বলার মাঝখানে একটা কায়দা আছে, কারণ ওকে আমি যেভাবেই বলি না কেন, ও আমার সঙ্গে পাঠাবে না। তাই ওকে আরো একটু লোভ দেখাতে হবে, এমন একটা চাল খেলতে হবে যাতে সাপও মরবে, আমার লাঠিও ভাঙবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে ওই বাথান থেকে ফেরার আগে হ্যাঁ, হ্যাঁ। আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে দিয়ে যাই। ও দিদি, কি রে? দিদি বল। এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবারে নিঘাত মরবে। শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিই, তাহলে আমি রাজি। জিও ওহ, মিয়া বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে। তাই আমার ফাঁদে পা দিয়েছে মানে আমরা সবাই মিলে এই মুহূর্তে ওর বৌমাটিকে নিয়ে পুরুত আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙ্গুল চুষবে গো। বলি জটিলা, দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। শোন শোন, তাহলে কিন্তু আমি তোর সঙ্গে পাঠাচ্ছি, আর ঠিক সময় আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিবি। হ্যাঁ রে, ঠিক আছে, আমি তাহলে আমার বৌমাকে ডাকছি। ডাক 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 ডাক। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি, মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা, শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ, প্রণাম করে নেবো। আচ্ছা মায়েরা, 5 মিনিট হয়নি যে রাধারানীর সঙ্গে আমি কথোপকথন সেরে এসেছি, সেই রাধারানী এত ভক্তের সামনে তার শাশুড়ি মাকে বলল, মাসি মাকে আমি চিনি না, জানি না, শুনি না। এই জন্য মায়েরা, আপনাদেরই মতো ভক্তরা কি বলে গো, এই জগতে আপনি যার জন্য করবেন চুরি, সেই একদিন আপনার গলায় দেবে ছুরি। তাই না মায়েরা? তাই আপনারা আমাকে যাই বোঝেন না কেন, আমি এই মুহূর্তে রাধারানীর সঙ্গে কোনো কথা বলছি না। বলি মাসি, বলি রাধে, বলো। মাসি আর নেই। মাসি, সোনা মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি। মাছি। দেখেছেন মায়েরা, এ ললিতা রাধারানী যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে। হ্যাঁ গো, যে যখন ভাবতেছে শুধু ঢং 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 করে শুধু বাজিয়ে যাচ্ছে। তো মাসি,
না মাছি। ললিতা তুই মাছিকে মাছি বলতিছু? তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি, তোর বাবা মাছি। না পুড়িয়ে যাও। করোনা ভাইরাসের সময় মায়েরা কত ভক্ত মরে সাদা হয়ে গেছে বলুন তো। সেই সময় যদি ললিতাটা মরে যেত, মেরে দেবো, কেউ নি চলে মেরে দেবো, মরে যা শান্তি পাই। আহা বলি রাধে, বলো এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ করলো তোমার পরে, হ্যাঁ। সেই রাগ ঝাড়ছে আমার পরে। কেন, কি বলছি? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে এত লোকের মরণ হয়, তোর কেন মরণ হয়নি? ভগবান, এ ললিতার এত তাড়াতাড়ি মরার ইচ্ছা নাই। আচ্ছা মায়েরা, এখানে তো আমার লক্ষ্মীনারায়ণ জিউ, বুড়া হরি জিউ এবং গিরি গোবর্ধনধারী জিউ আছেন, তাই উনাদের সঙ্গে আপনারা 5 মিনিট আলোচনা করে ললিতাকে একটা অভিশাপ দেন যেন ও যেন কিছুক্ষণের মধ্যে টোক হয়ে মরে যায়। হে ভগবান, বাদ দিয়ে দাও। কি বাদ দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। এই বুড়ো মানুষ এত ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলেছে, এই বুড়ি লাঠিতে বুড়ির মাথা আমি টাউ। ছটকান উঠে আমাছে, ছটকান আরে উঠে বাদ আমাছে। দিয়ে দাও বাদ দিয়ে না। দেবো? বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও না। বাদ দিয়ে দেবো? আমি বলছি বাদ দিয়ে দাও। বেশ রাধে, তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। ছেড়ে দাও। এখন কি করা যায় বলো? এখন? এখন এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে। হবে হবে, হলেও তো হতে পারে, চেষ্টা করে দেখো। বেশ, চেষ্টা করে দেখি। দেখো শোনো না মাসি, বুড়ির কি রাগ? আহা শোনো না মাসি, বুড়ির আবার চারও আছে, যেন চারে চার। আহা আরে উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। কি করব? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো, টেনে হ্যাঁ, তোলো। বেশ, টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। একদম আমি যখন কথা বলবো নি বলছি, বলবো নি বলবো নি বলবো নি। কি রে? আর কারো নয়। ওই ললিতা তুই কথা শুনবি নি? ব্যাস, সরে যাও দেখি। সরে যাও, আর গলা টিপে মেরে দেবো। দেখি দেখি, সরে যাও রাধে, তুমি সরে যাও। দেখি একদম মেরে দেবো। দেখবি দেখবি, হ্যাঁ সরে যাও, সরে যাও, সরে যাও। এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে গরমে। এরা নাকি মথুরা বাজারে যাবে। দেখো এদের কাণ্ড। কি ঝগড়া গো মাইরি? বলো, এ বুড়ি বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখো। দেখেছো হ্যাঁ, কেমন ছিঁড়ে কাপড় তুলে ফেলেছে। ঝগড়া করছে। হরে কৃষ্ণ, ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি চলে আসুন, অন্নপ্রসাদ সেবা করে এসেই আমাদের এই হরি নাম শ্রবণ করুন। ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ পাননি অন্নপ্রসাদ সেবা করুন, এসেই আমাদের এই হরি নাম শ্রবণ করুন। হরি বল। হরে কৃষ্ণ, ভক্তদের বলছি এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি চলে আসুন ধারা বাসভবনী, আপনারা আসুন, এসে অন্নপ্রসাদ সেবা করুন। হরি বল, হরি বল। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন তো, যে রাধারানীকে আমি এত ভালোবাসি, এত স্নেহ করি, এত শ্রদ্ধা করি,
সেই রাধারানী এত ভক্তের সামনে মায়েরা কি করে বলতে পারলো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না, তাই না? আচ্ছা মায়েরা, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বুড়ির আবার প্লাস্টিক আছে? বলি রাধে, বলো বুড়ির নাকি প্লাস্টিক নেই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ওগো রাধে, হ্যাঁ, আমার মতো ভক্তরা ইঞ্জিরি জানে। এটা নাকি ইঞ্জিরি? হ্যাঁ, আরে মাসি, বলো। ইঞ্জিরি নয় বলো ইংরেজি, হ্যাঁ? আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছি, কি করে বলবো? এইবার ঠিক করে বলবো। প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? হয়েছে। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে practice। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? মাসি হাট ইজ দিস না, বলো হোয়াট ইজ দিস। কি? বলো হোয়াট ইজ দিস। ইওর বেটার আন্ডারপ্যান্ট। ওই ললিতা, ইওর বেটার আন্ডারপ্যান্ট। তুই কিনোদিন আমার সঙ্গে কথা বলবি? কি নদী? আমার বয়ে গেছে। আমার বইয়ে গেছে কি ঢঙ্গের কথা? এটা ইংরেজি নমুনা। এবারে কে বলবে বলু না? বলে ইউর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ, মাসি, বলো। ইউর বেটার আন্ডারপ্যান্ট বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। মায়েরা নিজেরা ইংরেজি বলতে পারবেও না, আবার কেউ বললে তার ভুল ধরতে ছাড়বেও না। হ্যাঁ গো, আমি এই বছরে ইংরেজিতে কত নাম্বার পাই জানো? কত? বলতে হবে? বলো। তাহলে বলছি শুনুন। 100 কোশ্চেনে মিনিমাম 1743। বুড়ি বলে কি? হ্যাঁ রে ললিতা। 1743? ও দিদি, 43 বলে কোন সংখ্যা আছে? আছে। আচ্ছা আছে, শুধু 43 বলে হাসছে। দেখো ও দিদি, তোমানে হাসনি। 2021 মতো পাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই স্টুডিও ম্যান লালুদা, স্টুডিও ম্যান রাধেশ্যামদা দেখা লিখছিল বলে নাম্বারটা কমিয়েছে। এখানে ম্যাডাম দিদি আছে। সোনা মাসি, এখানে কিন্তু ম্যাডাম দিদি আছে। স্কুলের ম্যাডাম আছে। আছে? ওই দেখো উনি বসে আছে, স্কুলের ম্যাডাম। হরি বল, হরি বল। হ্যাঁ। তাহলে দিদি মানে আপনি বলুন তো। আচ্ছা 43 বলে সংখ্যা আছে? 43। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, আর নাম্বার দেবে নাকি 1743। মাসি কোন স্কুলে পড়েছিল? আমি? হ্যাঁ, তুমি। আমাকে বলে আমি কোন স্কুলে পড়েছিলাম? হ্যাঁ। তবে শুনুন মায়েরা, আপনারা হাসার দরকার নেই। আপনাদের মতো ওই প্রাইমারি স্কুলে আমি যাই। প্রাইমারি স্কুলে যাই। কি মারি? প্রাইমারি স্কুলে যাইনি। বাবা, প্রাইমারি শুনি স্কুল না। আছে? ও কচি, তোমানে প্রাইমারি স্কুলে যাও। ওই যে মেয়েটা করে শোনো যায়। মাসি, তোমার কথা শুনে মুখে চাপা দিয়ে কেমন হাসছে দেখো। আচ্ছা, ওটা প্রাইমারি স্কুল আছে? ও কচি মনেও তো গেছে প্রথমে। মাসি, ওই যে বলছে প্রাইমারি, প্রাইমারি নয়, ওটা প্রাইমারি। প্রাইমারি। কে বলতিছে? ওই যে উনি, ওই যে ওখানে মা বলেছেন। আপনি বলতেছেন? আপনি জানেন, যদি আমাকে আগে থেকে বলেননি কেন, তাহলে আমার ভুল হতো না। আচ্ছা মাসি, তোমার ভালো স্কুল কোনটা? আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা কোনটা? এখানের ভক্তরা কেউ জানে না। জানলে বললে জানবে। তোমরাও জানো না। আচ্ছা বলো না। বলবো? হ্যাঁ, বলো। তবে শুনুন মায়েরা, আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছি। হ্যাঁ গো। শুনেছেন? আচ্ছা, পাঁশকুড়া কি মনোমালিন্য কলেজ আছে? আছে। আছে। কি আছে? নেই। বনমালী। হয়তো বলছে। দেখেছো? পাঁশকুড়া বনমালী কলেজ। হ্যাঁ, মনোমালিন্য? মনোমালিন্য নয়। ঘর করে নিয়ে পুড়ে যে বুড়া বয়সে যে এত ভুল হয় আমি বুঝতে পারি না। আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় ওই রে হয়। ললিতা, ওই। বুড়ির অবস্থা দেখো। কেন? আমি বলছি হয় হয়, আর বুড়ি বলছে হয় রে হয় হয়। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। ওই তুই আমাকে কি ভাবো? তুমি আমাকে কি ভাবো? এক ডাক্তার তুমি আমাকে বলো। ওই আমি কে জানো? তুমি কে? ওই আমি কে জানো? এই কে তুমি? বুড়িকে আজকে মেরেই ছাড়বো। ঘর করি বাবা, কি রকম বুড়ির উপরে অত্যাচার করতেছেন আপনারা দেখতেছেন তো। বুড়ির যদি কিছু হয়ে যায় আপনারাই তুমি দায়ী। কে? ও মাগো, রাধারানী বলে তুমি কে? হ্যাঁ, তুমি কে? মায়েরা আমি কে জানেন? কে? আমি একদমই ব্যাড সিট পাস। হ্যাঁ গো, কি পাস? ব্যাড সিট পাস। শোনো, বেডশিট কোনোদিন পাস হয়? যেটা নাকি বিছানায় পাতা হয়। বেডশিট বিক্রয় হয়, বেডশিট কোনোদিন পাস ও হয়? রাধে, হ্যাঁ। যে ব্যাড সিট পাস করলে লোক মাস্টারি চাকরি পায়। তাহলে ম্যাডামকে জিজ্ঞেস করো ওটা বেডশিট পাস না কি পাস? ও দিদিমণি, দিদিমণি বলো। দিদিমণি ওটা তো ব্যাড সিট পাস গো। ওই তো হ্যাঁ বলতিছে। তাহলে এ দিদিমণি তোমার কাছে ঘুষ খেয়েছে একদম। ওই জন্য বলে হ্যাঁ ওইটা ওইটা ওইটা। হইয়া কথা বললে সকল খালা কি ঘুষ খায়? ওটা বেডশিট পাস নয়, ওখানে বলছে না, ওই দেখো আবার বলছে ওটা বেডশিট পাস। ও কচি আমারটা ঠিক নাই, রাধারানীটা ঠিক বলো তো।
আমারটা ঠিক। ওই কচি বলে যে আমারটা ঠিক। দেখো আবার বলছে আমারটা ঠিক, দেখো। রাধারানীরটা ঠিক। হ্যাঁ তোমার তো একটু আমাকে আগে বলবো। কচি শোনো, এই বেসিক পাস করতে যে 3টা বিষয়ে বেশি বেশি নাম্বার পেয়েছিলাম, তোমার দুজনকে ছাড়া আর কাউকে বলবো না। বলো শোনো মাসি, এই দুজনকে বলবে তো? তাহলে বলছি শোনো, বলো। যদি জোরে বলো তো কেউ শুনতে পাবে না, আর যদি আসতে বলো তো সবাই শুনতে পাবে। তাহলে আমি জোরে বলবো। জোরে বলো। ও কচি শোনো, আমার এই বেসিক পাসের প্রথম বিষয় ছিল ভুলভাল বই। হ্যাঁ রে, ভুলভাল বই। বলি রাধে, বলো। আমি আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম শুনিনি। ওই ললিতা, তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি না, তুমি স্কুল গিয়েছিলে? এক ডাংটা দিয়ে দেবো জানো। এক ডাক দিয়ে দেবো জানো? আচ্ছা ওটা কি ভুলভাল বই? কচি হ্যাঁ, ভুলভাল বই। ভুলভাল বই? হ্যাঁ গো। শোনো মাসি, বলো। ওটা ভুলভাল নয়, ভূগোল বই। হ্যাঁ। শোনো মাসি, তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে আমরা পারবো না মাসি। গগন অনেক বেলা হলো। বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে কি বলেছে? তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের পসরা নিয়ে পসরা নিয়ে। ভালো করে সাজগুজ করে করে। শ্যামামার মন্দিরে প্রণাম সেরে চলে যেতে বলেছে। তাই হোক, তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নিই। তাই হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তারপর বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। ওগো রাধে, বলো মাসি। মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো গো বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। আমি তোমাকে একটু পরীক্ষা করেছিলাম। তাই? তুমি তো বলবে শ্যাম আমার শ্যাম আমার, আর তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার শ্যামামা আমার। তাই? আগো। তাহলে মাসি আমি প্রণামটা করে নিই। তাই প্রণামটা সেরে নাও। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামা শ্যামামা, জয় শ্যামামা শ্যামামা, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামা
বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে জীবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে মন কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড 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 ওই দেখো গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে জীবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে মন ওগো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো রাখবো কৃষ্ণ বলে সবাই মিলে দুটো বাহু তুলে। সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি হরি বল। চোখের পাতা খোলা রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো ওগো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার হরি বল হরি বল চোখের পাতা খোলা রাখবো রাখবো। একবার কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল আহা নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল ওই নাচে রসে মঞ্চে যত ব্রজবালা নাচ রাস মঞ্চে যত ব্রজমালা ও নাচে রসে মঞ্চে যত ব্রজবালা নাচ রাস মঞ্চে যত ব্রজমালা তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা হাতে বাজে কঙ্কন গলে বনমালা আহা নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নন্দ গোপাল আহা নাচে রে নাচে রে নন্দ গোপাল একবার কৃষ্ণ বলে বা হরি বলে নাচরে মন হরি বলে গঙ্গা কৃষ্ণ বলে বাহু তুলে তালে তালে। নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে গঙ্গা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে বৈষ্ণব প্রেম উদয় হবে মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনে জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 হরি আমার বল। ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 তালে আয় তালে। আয় আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই আর কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নাচো রে মন হরি বলে বলি মাসি বালু গো বালু তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে 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 সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি কুকুরাধি বলো মাসি দেখেছো আজ যমুনা কেমন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ গো মাসি আর ওই অধুরে যমুনা কেমন গর্জন করছে শুনতে পেয়েছো শুনতে পেয়েছি মাসি তবে মাসি বালু গো বালু আজকে যদি যমুনা এত জল হয় এত জল হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে মায়ের আমরা কোথায় এসেছি এখনই যমুনার ঘাটে তাই যেখানে ঘাট আছে সেখানে তো তরণীও রয়েছে আর যেখানে তরণী রয়েছে আশেপাশে কোথাও নাবিকও রয়েছে তাহলে এক কাজ করো মাসি বলো। আমরা সবাই মিলে সবাই মিলে একই সুরে একই সুরে। এপার থেকে নাবিককে ডেকে দেখি তাই হোক